আজকে শিব পূজা, তারপরে আমি আলতা লাগাইছি বন্ধুরা। হ্যালো গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি। আমি আর জানো বেটা মন্দিরে যাব। জানো বেটা টাটা দাও তো। টাটা। আমি মন্দিরে যাই। আমি মন্দিরে যাই। টাটা। তো কেমন লাগছে আমাকে? কেমন লাগছে আমাকে? টাটা। টাটা। যাই এখন। যাই। চলো মন্দিরে গিয়ে দেখা হবে। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাইকে অনুরোধ রইল প্লিজ আজকে আমার পাশে থাকবেন। আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হইল শিবরাত্রি। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোকামনা পূরণ হয়। মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশী মাহাত্ম্য অনেক। শিবরাত্রি কথাটি দুই শব্দ থেকে এসে, শিব ও রাত্রি, যার অর্থ হইল শিবের জন্য রাত্রি। বন্ধুরা, ভগবান শিবকে আমরা মহাদেব, ভোলেনাথ, শঙ্করজি এমনই আমরা কয়েকটা নাম জানি, কিন্তু শিবের আরেকটি নাম আছে, সেটা হলো নীলকণ্ঠ। কিন্তু নীলকণ্ঠ নামটি কিভাবে হইল? যখন অসুর আর দেবতার মাঝে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছে, তার ভিতর থেকে অনেক জিনিস বাইর হয়েছে, তার মাঝত এক ফোঁটা বিষও এসেছে। ওই এক ফোঁটা বিষ দিয়ে আমার এই মানব দুনিয়াটা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সবাই প্রচণ্ড ভয় পেয়েছে। তারপর ভগবান শিবের কাছে হেল্প চাইতে গেল। ভগবান শিব রাজি হয়ে গেলেন। তারপর ভগবান শিব সব বিষগুলো খেয়ে নিলেন। কিন্তু এই বিষটি ভগবান শিবের জন্য ক্ষতিকারক। তারপর ভগবান শিব কী করলেন? গলাত রেখে নিলেন। তার কারণে ভগবান শিবের নাম হইল নীলকণ্ঠ। আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করলাম, ভগবান শিবের গল্প। তা আমি আশা করি তোমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। তাই তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো যে আমার গল্পটি কেমন লাগলো। তখন আমাকেও ভালো লাগবে যে আমার বন্ধুদেরকে আমার গল্পটি অনেক অনেক ভালো লেগেছে। আমিও এভাবে যখন যখন পুজো করব সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে অনেক নতুন কথাও শেয়ার করব। এখন আমি আমার গল্প বলবো তোমাদেরকে। আমি কখন থেকে শিব পূজা করি। হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু জানি অনেকে বিশ্বাস করে না। তোমাদেরকে বলি না, অনেকে বিশ্বাস করে না। আমি যখন ক্লাস 4-এ ছিলাম তখন থেকে আমি শিব পূজা করি। কেন জানো? আমার দিদি ছিল তখন, মানে পিসি তো মেয়ে ছিল না, একসাথে থাকতাম। তখন আমি সবার থেকেই ছোট ছিলাম। তখন থেকেই আমি করি, ওদেরকে দেখে দেখে বা সাথে সাথেই আমি করি। যাই হোক, তখন থেকেই আমি করি। বিয়ের আগেও আমি এই মন্দিরটাতে আসতাম। এখন তো সবারে বিয়ে হয়েছে, এখন আমি আমার জানো বেটা এসেছি, বর নিতে আসবে, দেখবেন আপনারা। কিন্তু যখন থেকে আমি পূজা স্টার্ট করেছি তখন থেকে আমি করে এসেছি। সেই ছোটোবেলায় থেকে আমি শিব পূজা করি, যার জন্য সবার থেকে প্রিয় পূজা হলো আমার শিব পূজা। আর আমার প্রিয় দেবতাও হইল শিব ঠাকুর। সবার সাথে মিলেমিশে করে শিব পূজা করা, শ্রাবণ মাসে জল ঢালা, আমি এগুলা খুবই ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি পূজা করতেই ভালো লাগে আমাকে। জানো তোমরা, ক্যালেন্ডারে আমি আগেই দেখি যে কি পূজা এসেছে বা আসবে, তো আমি এক্সাইটেড থাকি, কিভাবে সাজবো, কিভাবে কি করব। যাই হোক, এখন বাড়িতে যাই। তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো সন্ধে হয়ে গেল। এখন আমি সন্ধ্যাবাতি দেব। জানো, ঘরে শাশুড়ি মা নাই, বাড়িতে গেছে, বাপের বাড়িতে গেছে। বাড়িতে আমি একা, আমি আমার জানো বেটা। ওরা দুই ভাই আসবে রাত্রে 9টার দিকে, তখন পর্যন্ত আমরা দুই মায়ে বেটিয়ে থাকি বাড়িতে।
ওম নমঃ শিবায় বন্ধুরা, হর দিনে তো আমরা গুড মর্নিং বলি, আজকে হলো শিব পূজার পরের দিন, তাই আমি ওম নমঃ শিবায় বললাম। দেখো আজকে সূর্যটা একদম অন্য না, আজকে সূর্যটা আরও 1 বছর পরে দেখা যাবে, বললাম আজকের দিনটা। তো যাই হোক, আমি সব কাজ সেরে নিচ্ছি। একে একে আমি সব জিনিস ফুল টুল বেলপাতা আমি নিয়ে নিচ্ছি, এখন যাবো পূজার ঘরে।